হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বই 2025। টপিক হচ্ছে শব্দ থেকে কবিতা গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর এবং তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 23। তোমাদের প্রতিটি বিষয় সৃজনশীলের প্লেলিস্ট কমেন্ট পিন আকারে দেওয়া আছে, তোমরা ওখানে ক্লিক করে প্রতিটি সাবজেক্টের সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। এবং যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। দেরি না করে চলো আজকে টপিক শুরু করি। এটি হচ্ছে তোমাদের সৃজনশীল 1 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠা পাবা তোমরা। এটা হচ্ছে শব্দ থেকে কবিতা যে গল্প রয়েছে ওটার সৃজনশীল। ওখানে অনলি একটা সৃজনশীল দেওয়া আছে, তো এই সৃজনশীলটা আমরা এখন সমাধান করব। উদ্দীপকটা একটু পরে দেখি। বলছে মাহফুজা চমৎকার কবিতা লেখেন, জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভেতর সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায় নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুফুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে, মানে নির্ঝরের ফুফু এটা কে? মাহফুজা। তারপর হচ্ছে একদিন নির্ঝর তাকে বলে, ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজ উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ রাখবে, দেখবে তুমি একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। তো অর্থ হচ্ছে যে এলা মুখস্থ, একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক। গ হচ্ছে বুঝে লেখার মতো। তোমার সৃজনশীল মানে তোমার সৃজনশীলতা প্রকাশ পাবে এখানে। তোমরা এই তোমার উদ্দীপকের সাথে তোমাদের বইয়ের কি ধরনের মিলগুলো রয়েছে, মিলগুলো তোমরা তুলে ধরবা। সাদৃশ্য আবার বৈসাদৃশ্য তুলে ধরতে বলতে পারে। আমরা ডিরেক্ট প্রশ্ন করে একটি একটি উত্তরে চলে যাই। আমাদের ক নম্বর প্রশ্ন ছিল এখানে, কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? ক নম্বর উত্তর হচ্ছে কবিতা লেখার জন্য প্রথমে স্বপ্নের প্রয়োজন। এক কথা উত্তর শেষ। খ নম্বর ছিল কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো। মানে একটা কবিতা লেখার জন্য শব্দের প্রয়োজন হয় না, কিভাবে কিরকম শব্দের প্রয়োজন এটা বুঝে লেখো। যে কোনো কিছু বানাতে হলে যেমন উপকরণ বা জিনিসের দরকার হয়, তেমনি কবিতা লেখার জন্য দরকার হয় রং বেরঙের শব্দের। শব্দের পর শব্দ সাজিয়ে কবি প্রকাশ করেন রূপ, রস, গন্ধ, সুর, ছবি। কবির মনোভাব ব্যক্ত করতে প্রয়োজন পড়ে রং বেরঙের হাজারো শব্দের। কবির কবিতায় এসব শব্দ ছন্দের মাধ্যমে প্রকাশিত হয়। প্রশ্নোক্তি দ্বারা এ কথাই বোঝানো হয়েছে। কয়েকবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে, মুখস্থ করার প্রয়োজন নাই। যারা সৃজনশীল মুখস্থ করে, আমি তাদেরকে বলবো সৃজনশীল কখনো মুখস্থ করবা না। সৃজনশীল মুখস্থ করার জিনিস না, বুঝে বুঝে পড়ার জিনিস। বুঝে পড়ার পর তোমার মেধা থেকে তুমি ওইটা বানিয়ে বানিয়ে লিখবা। ঠিক আছে? গ নম্বর আসো। গ নম্বর বলছে কবিতা বিষয়ে নির্ঝরের প্রশ্ন উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে। কবিতার বিষয়ে মানে কবিতা সম্পর্কে যে উপর উদ্দীপকে যেটা বললো ওইটা শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবি প্রকৃতিকে দেখার কথা বলেছেন। শব্দ থেকে প্রবন্ধ যারা কবিতার প্রবন্ধটা যারা পড়ছো তারা এটা পারবা। আমি আরেকটা কথা রিকমেন্ড করবো এখন, সেটা হচ্ছে যে তোমরা সৃজনশীল পড়ার আগে অবশ্যই ভালো করে 3 থেকে 4 বার প্যাসেজটা বা রিডিংটা পড়ে নিবা। কারণ এটা যদি পড়ে থাকো, তোমাকে যেখান থেকে সৃজনশীল দেয় না কেন, দেখ না কেন, তুমি পারবা। তো শুধুমাত্র যদি সৃজনশীল এসে ডিরেক্ট পড়ে ফেলো তাহলে কিছু বুঝবা না। রিডিংটা পড়ে ফেলো, পৃথিবীর যেখান থেকে প্রশ্ন করা হবে সেখান থেকে পারবা। এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। ঠিক আছে? শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবি প্রকৃতিকে দেখার কথা বলেছেন। বুকের মধ্যে ছবি, রং, সুর জমাতে বলেছেন, যা উদ্দীপকে নির্জনের প্রশ্নোত্তরে প্রতিফলিত হয়েছে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে ছোটদের চারপাশের প্রকৃতিকে দেখতে বলা হয়েছে। ছোটখাটো বয়সে দেখা এসব কিছু বুঝতে বুকে জমাতে বলা হয়েছে। প্রাবন্ধিক মনে করেন গভীরভাবে দেখা কবিতার বই পড়া এবং মায়াবী ছন্দ ও ছন্দ অনুধাবনে একদিন সেসব বিষয়ে কবিতা হয়ে ধরা দেয়। উদ্দীপকে নির্ঝরকে তার ফুফু মাহবুজা প্রায় নানা রকম কবিতা শোনান, এজন্য সে তার ফুফুকে খুব পছন্দ করে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি এতক্ষণ যে প্রথম অর্ধেক পড়লাম, প্রথম অর্ধেকে কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে লেখাগুলো লেখা হয়েছে, মানে মনের ভাবগুলো প্রকাশ করা হয়েছে পাঠ্য বই থেকে। এর পরের প্যারা মানে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, মানে গ নম্বর প্রশ্নের, সেখানে কিন্তু তোমাদের উদ্দীপক থেকে লেখা হয়েছে। তার মানে তুমি কি বুঝলা? তুমি বুঝলা যে এখানে তুমি প্রথম এভাবে গ নম্বর সৃজনশীলে তুমি কি করো, প্রথম অধ্যায় তোমাকে যেটা লিখতে বলেছে তোমাদের প্যাসেজ থেকে, ওই প্যাসেজ থেকে নিজের মনের ভাবটা প্রকাশ করবা এবং দ্বিতীয় প্যারাতে উদ্দীপকে কি বলা হয়েছে সেটা লিখবা, মানে মিল, এদের মধ্যে মিলটা দেখাবা। এবং 3 নম্বর প্যারাতে 3 নম্বর কোনো প্যারা দিলে সুন্দর, 3 নম্বর প্যারাতে কি করবো, ঘোষণা লিখে দিবা 2 লাইনের মধ্যে, যে 2 লাইনের মধ্যে এই জায়গায় মিল আছে এরকম, তাহলে ভালো নাম্বার পাবা। তো এখানে এটা পুরোটা পড়তেছি না তোমরা দেখে নাও। এই যে নির্ঝরের উত্তর পাওয়া যায় বলতে এটা উদ্দীপক তুলেছি, তো এই জন্য আর পড়া লাগতেছে না আমার। তো এটা দেখে দিবা। ঘ নম্বর উত্তর হচ্ছে মাহফুজের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে। আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল মাহফুজার উত্তর। মাহফুজা একটা উত্তর দিছে না তার কি বলে ভাগিনাকে, ফুফু তুমি এত সুন্দর কবিতা কি বলে? মাহফুজ উত্তর দেন, তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও চমৎকার কবিতা লিখতে পারবা।
এই উত্তরটা বলতেছে শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কিনা। মানে শব্দ থেকে কবিতা তোমাদের যে প্রবন্ধ রয়েছে ওই প্রবন্ধের মূল ভাব কি আসলে এটা, যে মাহফুজে যে কথাটা বলছে এটা। মানে শব্দ থেকে কবিতা প্রবন্ধ একটা এত বড় একটা প্রবন্ধ, এই প্রবন্ধ তোমাদেরকে কি জানাতে চাচ্ছে, এটার মূল ভাব কি, এর সার সংক্ষেপ কি, মাহফুজে যে কথা বলছে এটা কি তার সার সংক্ষেপ, এটা তোমাকে বিস্তারিত বলতে হবে এখন। মাহফুজের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে, হ্যাঁ সত্যি। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কবিতা লেখা হয়, তাই কবিতা লিখতে গেলে শব্দকে চেনা জরুরি। ছোটবেলা থেকে চারপাশের শব্দগুলোকে চিনতে হবে, তাদেরকে মনে গেঁথে নিতে হবে, তবেই কবি হওয়া সম্ভব, ভালো কবিতা রচনা করা সম্ভব। উদ্দীপকের মাহফুজের উক্তিটি কবিতা লেখার মূল প্রেরণাকে ধারণ করেছে। এভাবে গঠিত প্রবন্ধেও কবিতা লেখার প্রয়োজনীয় প্রস্তুতির কথা বলা হয়েছে। আমাদের চারপাশে সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দ রয়েছে উদ্দীপকে, এই শব্দকে চেনার ও বুকে লালন করার কথা বলা হয়েছে। ঠিক আছে, উদ্দীপকের সাথে কথাগুলো মিলাবা, দেখছো কিভাবে সুন্দর করে এটা মিলেছে। তোমরা এখানে জিনিসগুলো কি করতে হবে, মুখস্থ না, তোমরা নোটিস করতে হবে। নোটিস মানে কি, লক্ষ্য করতে হবে এখানে কি কিভাবে এরা সাজাইছে সেন্টেন্স গুলা। প্রথমে কি লিখছে, দ্বিতীয় প্যারাতে কি লিখছে, তৃতীয় প্যারাতে কি লিখছে, কিভাবে গেছে সেন্টেন্স গুলা। সেন্টেন্স মেকিং শিখে যাও, যেভাবে বাংলা সাজিয়ে লিখতে হবে সেটা বুঝে যাও, তাহলে তোমার ভাষা দিয়ে তুমি লিখতে পারবা। সাহিত্যের এক অনন্য শাখা হচ্ছে কবিতা। কবিতা লিখতে হলে শব্দের কথা ভাবতে হবে, শব্দ নিয়ে খেলতে হবে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে তেমন বক্তব্য ফুটে উঠেছে। এই কথাই প্রতিধ্বনি হয়েছে উদ্দীপকের মাহফুজার বক্তব্যেও। মানে সোজা কথা কি, শব্দ থেকে কবিতা প্রবন্ধে যেসব বক্তব্য ফুটে উঠছে, একই কথা ফুটে উঠছে কার বক্তব্যে, মাহফুজার বক্তব্যেও। তার মানে আমি বুঝতে পারতেছি যে মাহফুজার বক্তব্যর মূলভাব, তারপর হচ্ছে তোমার শব্দ থেকে কবিতার মূলভাবকে প্রাধান্য দেয় বা একই। কবিতা লিখতে হলে নানা রকম শব্দের রূপ, রস, গন্ধ, বর্ণ চিনতে হবে, তবেই সার্থক কবিতা লেখার চেষ্টা করা যেতে পারে। কবিতা লেখার জন্য সৌন্দর্য মূল কথা, তুমি এই জিনিসটা জাস্ট মুখস্থ রাখবা। কোথায় কোথায় সরি, এই যে কবিতা লিখতে হলে নানা রকম শব্দের রূপ, বর্ণ, গন্ধ চিনতে হবে, তবে সার্থকতা কবিতা লেখার চেষ্টা করতে পারে। এই লাইনগুলো যদি মাথায় রাখো, তাহলে শব্দ থেকে কবিতা যদি যে কোনো সৃজনশীল আসলে তুমি এই লাইনটা মাঝখানে ঢুকে দিতে পারবা, কারণ এগুলো মিল, এগুলো কথার মধ্যে এদের মিল রয়েছে। তো আমি আশা করবো তোমরা বুঝছো। এটা ছিল গ নম্বর উত্তর। তো আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।